বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আমি তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আপনাদের কি অবস্থা, কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। সারাদিনের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। সারাদিন কি রান্না করেছি, বিকেলে কি খেয়েছি, রাতে কি রান্না করেছি, সবই থাকছে আজকের ভিডিওতে। তো একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে গত 2 দিন আগে আমার বাবা আম্মাকে আনিয়েছি। আমার বাবা আম্মা এতদিন আমার ছোটো ভাইয়ের বাসায় ছিল। বাবার অসুস্থতার কথা তো আপনারা অনেকেই জানেন। তো গত কয়েকদিন থেকে আসলে বলতেছি ওনারা আসতেছে না। তো বাবার একটু আল্লাহর রহমতে ইমপ্রুভের দিকে আছে, একটু না মোটামুটি বলবো যে ভালোই আছে আলহামদুলিল্লাহ। যেটুকু আছে এটুকু তো থাকবেই। এখন একদম প্রায় 50%-এর চেয়ে বেশি, 70% আল্লাহর রহমতে ভালোর দিকে আর কি। তো এই জন্য একটু হাঁটাচলাও করতে পারে। গত কয়েকদিন থেকে বলতেছি আসার জন্য, আসতেছে না। তো গত 2 দিন আগে রাজি হয়েছেন, এসেছেন। তো বাবা আম্মার জন্য একটু হালকা পাতলা সবজি, তারপরে আমি যেহেতু ডায়েটে আছি আমার জন্য সহ সবজি রান্না করছি সরিষার তেল দিয়ে। আর বাড়ি থেকে আনা শুটকি রান্না করছি, শুটকি দিয়ে বেগুন দিয়ে আর কি। বাড়ি থেকে বেগুন এনেছে, তো শুটকি দিয়ে একটু রান্না করছি। এখানে যেটা বড় এই পাতিলে, এটা হচ্ছে চাল কুমড়া রান্না করব, সেই কারণে চাল কুমড়ার জন্য সব কিছু দিয়ে এখন চাল কুমড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। তো আমাদের বাসায় যে মিনিটি এসেছে তাকে নিয়ে খেলাধুলা চলছে, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো একদম ছোট 1 মাসের বাচ্চা, তো ওরা তো খুব মজা পায় এই যে খেলাধুলা করতেছে। তো আসলে বিড়ালের খেলাধুলা অনেক সুন্দর। আমার যদিও একটু বিরক্তি লাগে, ও মানে হাঁটা চলা ভয় লাগে আর কি, কেমন কেমন যেন। তো যাই হোক, এখন যেই প্রথমে মশলাপাতি কষিয়ে নিয়েছি, সেটার ভিতরে শুটকি আর একটা মাছের মাথা দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে এই মশলার ভিতরে মাছ এবং শুটকিকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি যে বেগুনগুলো কেটে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি। এই যে মোটামুটি নরম হয়ে গিয়েছে। তো এইভাবে শুধু মাছ আর শুটকি খেতে অনেক মজা হয়। তো আসলে মন চাচ্ছে শুটকি দিয়ে বেগুন দিয়ে এভাবে রান্না করে খেতে, তো সেই কারণে এইভাবে রান্না করছি আজকে শুটকি তরকারি। তা আবারও শুটকি এবং বেগুন ঢাকনা দিয়ে রেখেছি, অনেকক্ষণ কষিয়ে এভাবে হোক, পানিও বের হবে। আর এদিক দিয়ে কুমড়াগুলো মোটামুটি ভাজা হয়েছে, এর ভিতরে পানি দিয়েছি আর একটু কষানোর জন্য। আমার বাবাকে একটু ফ্রুটস কেটে দিচ্ছি। তো এই তো অল্প একটু লবণ দিয়ে মেখে এখন আম্মা বাবাকে দিব। আমার হাজব্যান্ডও বসে বসে কি লেখালেখি করতেছে, হয়তো ও একটু খাবে এই আর কি। এখন 11:30 বা 11:45 বাজে। তো ওনাদেরকে দিয়ে এই যে সবজিগুলো পানি অনেকগুলো বেরিয়েছে, এখন আমি এগুলোতে মাছ দিয়ে দেবো। আবারও ঢাকনা দিয়ে এগুলো হতে থাকুক। এদিক দিয়ে শুটকিগুলির কী অবস্থা দেখতেছি,
অনেকক্ষণ রান্নার পরে এখন একটু মনে হচ্ছে লবণ কম হয়েছে, লবণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন মোটামুটি শুকিয়ে গিয়েছে। মাখা মাখা করে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো ধনিয়া পাতা কম ছিল, এই কারণে একটু কমই দিয়েছি, না হয় একটু বেশি দিলেও ভালো হতো। এখন রান্না করব একটু মুরগির গোশত। গতকালকে গরুর গোশত রান্না করেছি, তো এর জন্য ভাবলাম যে আজকে মুরগির গোশত রান্না করি। তো গতকালকের রান্নাটা আজকে আর দেখাইনি, গতকালকে আসলে কোনো ভিডিওই করিনি। তো দিয়ে দিয়েছি লবণ, মরিচ পাউডার দিয়ে আজকে রান্না করব, হলুদ দিব না। দিয়ে দিচ্ছি রসুন 1.5 টেবিল চামচের মতো, আদা 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার। এইটুকুই আজকে, আর কোনো কিছু পেঁয়াজও দিব না, তারপরে অন্যান্য মশলাও দিব না। এইভাবে রান্না করে অনেক মজা হয়, একদম অন্যরকম একটা টেস্ট হয়। মুনতাসির তো ঘোষণায় দিয়ে দিয়েছে এইভাবে রান্না করতে সব সময়, এটা নাকি অনেক মজা হয়। তো একটু তেল দিয়ে দিয়েছি, তেলটাও অনেকেই চাইলে না দিতে পারেন, যদি যারা একটু বেশি ডায়েট সচেতন, তেল না দিলেও চলে। এদিক দিয়ে কুমড়াগুলি হয়ে গিয়েছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ওই যে বললাম ধনিয়া পাতা কম, এই কারণে ধনিয়া পাতা কমই দেওয়া হয়েছে। তো এর ভিতরে একটু শুটকি দিয়ে ছোট ছোট বেগুন ফাটিয়েছিল মেজোবাবি বাড়ি থেকে, তো সেগুলো দিয়ে একটু ভর্তা বানাবো। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রায় 5-6টা, কিছু ডিপ ফ্রিজে ছিল। কাঁচামরিচ ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল, তো আমার বড় ছেলেকে পাঠিয়ে এই ভর্তার জন্য আবার কাঁচামরিচ ধনিয়া পাতা আনিয়েছি। তো আলু, শুটকি, তারপর রসুন, কারি পাতা, কাঁচামরিচ, বেগুন একসাথেই একটু সাইড করে একটু সরিষার তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে, তো আমি এই যে ছেঁচুনি দিয়েই এগুলিকে মানে ভর্তা বানিয়ে নেব আর কি। তো এইভাবে খুব সহজে হয়ে যায় আর খুবই মজা হয়, একদম ফাটায় বাটার চেয়েও মনে করি অনেক ভালো। তার সবগুলো সুন্দর নরম হয়ে গিয়েছে, এই কারণে মানে খুব সুন্দরভাবে সবগুলো চেঁচা হয়ে যাচ্ছে আর কি। তা আমি প্রথমে টালাগুলোই করে নিচ্ছি। বেশি ঠান্ডা এখনও হয়নি, একটু গরম এখনও আছে। তো এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, একটু বেশি দিয়েছি, তারপর ধনিয়া পাতা বেশি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা বেশি হলেও মজা নেই, কম হলেও মজা নেই, পরিমাণটা ঠিক থাকলে ভর্তাটা অনেক মজা হয়। তো আমি যে পরিমাণেই দিয়েছি মোটামুটি এটাতে হয়ে যাবে, আর আশা করি লাগবে না। তো ভালো করে ছেঁচে নিচ্ছি। তো আসলে মন চাইলে যে কোনো কিছু দিয়ে যে কোনো কিছুই করা যায়, একটু খেয়ালের বিষয় আর কি। তো মন চেয়েছে ভর্তা খেতে, করে আজকে খেলাম, মানে খাবো আর কি, খেলাম না। তো অনেক ভালো মানে আমি একটু লবণ দেখেছি, অনেক মজা হয়েছে। তো এই তো আমাদের দুপুরের খাবার রেডি, মোটামুটি টেবিলে দিয়ে দিয়েছি, সবাই এখন খাবে। সিম্পল রান্না, বেশি কিছু নেই। তো এর ভিতরে আসরের নামাজ পড়ে বাবাকে, আমাকে, আমার হাজব্যান্ড ওনাদেরকে দুধ চা করে দিয়েছিলাম। বাবা তো ডায়াবেটিসের রোগী, উনি চিনি চাটা খেয়েছেন। এরপরে এখন মাগরিবের নামাজ পড়তেছি আমরা সবাই। মাগরিবের নামাজের পরে একটু ছোলা ভেজে নিয়েছি। ছোলাটা আমি দুপুরে সিদ্ধ করেছি, হয়তো আপনারা খেয়াল করেছেন। মাঝখানের চুলায় ছোলা সিদ্ধ হয়েছিল, তো পাঁপড়ও ভেজে দিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে, পাঁপড় দিয়ে ছোলা দিয়ে আর কি। আর আজকে আমার হাজব্যান্ড সারাদিনই কাগজপত্র নিয়ে কী লেখালেখি করতেছে, সারাদিনে ওনার এগুলি নিয়ে কাজ। তো ওনাকে দিয়ে আমি এখন বাবা মাকে দিতে রুমে চলে যাচ্ছি। তো আমি একটু বাদাম খেয়েছি আম্মা বাবাকে, মানে যখন চা দিয়েছি বিকেলে,
তো আর আসলে এখন আর খাবো না, একটু পরে একটু মানে ওনাদেরকে ছোলা দেওয়ার পরে আমি একটু সবজি টবজি খেয়ে নিয়েছি সন্ধ্যা 8টার ভিতরে আর কি। এখন হচ্ছে 10টা বাজে। বাবা আমাকে বললাম মানে আলু পরোটা খাবে কি না, ওনারা বললো অসুবিধা নেই, দিতে পারি। তো এই জন্য এগুলো আলু পরোটাগুলো বানানো ছিল, লাল আটা রুটি, যার কারণে একটু লাল লাল দেখা যাচ্ছে। তো আলু পরোটাগুলো একটু ঘি দিয়ে ভেজে এখন রাতের খাবারটা এটাই দিচ্ছি আর কি। ডিম দিব, সবজি দিব, এই রাতের খাবার। আর সকালে আসলে লুচি বানিয়েছি, তারপরে ছোলার ডাল ঘন করে মুরগি গোশত দিয়ে রান্না করেছি। তো সেটা তো আগের একদিন ব্লগে দেখিয়েছি, এই কারণে আর দেখাইনি। খুবই মজা হয়েছে সকালের নাস্তাটা আর কি। তো আমাদের রাতের খাবারটা এটাই ছিল। ফুল ডের একটি ব্লগ শেয়ার করেছি, আশা করি শেষ পর্যন্ত আপনারা দেখেছেন। যদি লাইক কমেন্ট না করেন, এখনই দেখার পরে লাইকটি এবং কমেন্টটি করে ফেলবেন। আল্লাহ হাফেজ।